ভাষাপ্রভু চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি জার্মান ভাষা একদম শূন্য থেকে শেখা শুরু করতে চান, তাহলে আপনাদের কীভাবে এগোতে হবে। আমি জার্মান আজ থেকে অনেক বছর আগে শেখা শুরু করি, প্রায় 2013 সালে। এবং সেই সময় আমি কিছু কিছু ভুল করেছিলাম, কারণ সেই সময় ইন্টারনেট অতটা প্রচলিত সেইভাবে ভারতে হয়নি এবং ডেটা প্যাকের দামও অনেক বেশি ছিল। কিন্তু আজকালকার যুগে ইন্টারনেট যেহেতু সব জায়গাতে রয়েছে এবং চারিদিকে প্রচুর রিসোর্স রয়েছে, সুতরাং জার্মান শেখার যে মেথোডোলজি সেটা যদি আপনি এইভাবে ফলো করেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। তো শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের মনে এটা পরিষ্কার হওয়া উচিত যে আপনারা কেন জার্মান শিখতে চান। জার্মান ভাষা কিন্তু একটি সহজ ভাষা নয়। জার্মান ভাষা শিখতে গেলে আপনাদেরকে যে ইনিশিয়াল মেন্টাল এফোর্ট বা লোড সেটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট নিতে হবে। এবং যদি আপনাদের মনে যদি এটা পরিষ্কার না থাকে যে আমি সত্যিকারের কেন ভাষাটা শিখতে চাইছি, তাহলে কিন্তু আপনারা জার্মান ভাষা শেখার মোটিভেশনটা অনেকটাই হারিয়ে ফেলবেন। হ্যাঁ, আপনি যদি কোনো টিউশন বা কোচিং সেন্টার বা ল্যাঙ্গুয়েজ স্কুলে টাকা দিয়ে ভর্তি হন, তাহলে সেই ক্ষেত্রে সেখানকার যিনি শিক্ষক বা শিক্ষিকা সে এটা এনশিওর করবে যে আপনি শুরুতেই একদম হাল ছেড়ে বিদায় হয়ে যাবেন না। সে অন্তত আপনাকে কিছুটা শিখিয়ে ছাড়বেই, বা আপনার মনে এই চিন্তাটা থাকবেই যে আমি যেহেতু টাকা খরচ করেছি সুতরাং আমি ভাষাটা ভালো করে শিখব। কিন্তু যদি আপনি নিজে থেকে শেখা শুরু করেন তাহলে এই জিনিসগুলি আসাটা বা এই ধরে বসে থাকাটা সেটা একটু কঠিন হয়ে যায়। সুতরাং আপনাদের প্রথমে কি করা উচিত, যে জার্মান শেখার যে কারণটা সেটা আপনাদের মনে সলিড হওয়া উচিত। যে আমি বিদেশে যেতে চাই বা ইউনিভার্সিটিতে পড়তে চাই এবং জার্মান শেখা আমার জন্য কেন জরুরি। আমি যদি কোনো গাড়ি কোম্পানিতে কাজ করি বা কোনো এমন কোনো সেক্টরে কাজ করি যেখানে জার্মান স্পিকিং নেশনে ভালো অপরচুনিটি রয়েছে, সেরকম ক্ষেত্রে আমি জার্মান শিখবো। তো দ্যাট উইল বি আ গুড রিজন যেটা আপনার মোটিভেশনটাকে রাখবে। এরপরে কি করা উচিত, যে আপনি ইউটিউবে যান এবং বিভিন্ন জার্মান স্পিকিং যে লোক তাদেরকে শুনুন। সেটা কোনো পলিটিশিয়ান হতে পারে। যখন কোনো পলিটিশিয়ান ভাষণ দেয় তখন জার্মানটা সে একটা পেসে বলে বা একটা প্রফেশনাল ওয়েতে বলে। যখন বন্ধুরা ক্যাজুয়ালি কথা বলে তখন একটা পেসে বলে। একটা নর্মাল জার্মান কমিউনিকেশন কীভাবে হয় সেই জিনিসটা আপনারা ভালো করে অবজার্ভ করুন। তাতে কি হবে, যে আপনাদের মনে এটা সেট হয়ে যাবে যে আমি কিভাবে জার্মানটা বলতে চাই বা জার্মান লোকেরা নিজেদের মধ্যে কিভাবে কথাবার্তা বলে। সেই দ্বিতীয় জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কি হবে, আপনারা যেমন মেল ভয়েসও শুনতে পারবেন, ফিমেল ভয়েসও শুনতে পারবেন। মহিলারা জার্মান বললে সেটা কীরকম শুনতে লাগে, পুরুষ মানুষ জার্মান বললে সেটা কীরকম শুনতে লাগে, এই জিনিসগুলো আপনাদের বোঝা উচিত। আমরা অনেক ক্ষেত্রে কি ভুল করি, যে আমরা যেহেতু মহিলা শিক্ষা মানে শিক্ষিকাদের থেকে যেহেতু জার্মান বলাটা শিখি, সুতরাং অনেক সময় তাদের বলার যে প্যাটার্নটা, যে একটা হাই পিচড ভয়েস, সেটা আমাদের মনে একটা অজান্তেই ছাপ ফেলে দেয় এবং সেই জিনিসটা আমাদেরকে কিছুটা হলেও এফেক্ট করে। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ইন্টারনেটে মেল ভয়েস ফিমেল ভয়েস ভালো করে দেখা উচিত এবং আপনারা নিজেরা কাদের মতো সাউন্ড করতে চান, কীরকম সাউন্ড করতে চান সেটা আইডেন্টিফাই করা উচিত। তারপরে আসে এই আইডেন্টিফিকেশনের পর, যেটা হচ্ছে আপনাকে এবার শিক্ষক খুঁজতে হবে। শিক্ষক কী জন্য, যে না আমাকে শুধুমাত্র প্রপার প্রোনাউন্সিয়েশন শেখানোর জন্য, বা কোনো জার্মান সেন্টেন্স দেখলে সেটাকে কীভাবে উচ্চারণ করতে হবে, কীভাবে বলতে হবে। আমি যদি একটা বাক্যে বলতে চাই যে ইউ শুড বি লুকিং ফর সামওয়ান হুজ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পিচ প্যাটার্ন ইউ ওয়ান্ট টু অ্যাবজর্ভ, এবং সেরকম যদি আপনি কোনো ল্যাঙ্গুয়েজ টিচার পান, দ্যাট ইজ দ্য বেস্ট। এবার যেহেতু আপনি প্রোনাউন্সিয়েশন শিখছেন, সুতরাং নেটিভ জার্মান স্পিকারদেরকেই আপনার শোনা উচিত। কারণ আপনি যদি ইন্ডিয়ান টিচার বা অন্য নন টিচারদের কাছ থেকে জার্মান প্রোনাউন্সিয়েশন প্যাটার্নটা অবজার্ভ করেন, তাহলে সেটা আপনার জার্মান বলার যে ক্যাপাবিলিটি, যে আপনার জার্মানটা শুনতে কীরকম লাগবে সেটাকেও অনেকটা হলেও এফেক্ট করবে। তো সেই জিনিসটা যাতে কোনো খামতি না থাকে, সেই জন্য আপনার এটা করা উচিত যে একজন খুব ভালো ভয়েসের মেল টিচার বা খুব ভালো ভয়েসের ফিমেল টিচার, এটা আইডেন্টিফাই করুন। ফিমেল টিচার যদি কোনো মহিলা বা কোনো মেয়ে এই ভিডিওটা যদি দেখে থাকো, মেল টিচার যদি কোনো ছেলে বা পুরুষ মানুষ এটা দেখে থাকো, তারপরে সেই টিচারকে নিয়ে তার থেকে প্রপার প্রোনাউন্সিয়েশন পুরো এ টু জেড সব শিখতে হবে। আপনি এটা করতে পারেন না যে কিছু লেটার আমি এই টিচারের কাছ থেকে শিখলাম, কিছু লেটার আমি অন্য টিচারের কাছ থেকে শিখলাম। বাহ ডাহ এই সিএইচ এর প্রোনাউন্সিয়েশনগুলো আমি একজনের থেকে শিখলাম, আর উমলাউটের প্রোনাউন্সিয়েশন আমি অন্য একজনের থেকে শিখলাম। সেটা আপনি করতে পারেন না। তাহলে কি হবে, আপনার প্রোনাউন্সিয়েশনটা না একটু মেখে যাবে। এবার হ্যাঁ, এটা মনে হতে পারে যে আমি একটু বেশি বলছি বা একটু বেশি খুঁতখুঁতে প্রকাশ করছি, কিন্তু যদি আপনি ঠিকঠাকভাবে জিনিসটা করেন না,
তাহলে আপনার যে জার্মান স্পিকিং যে লেভেলটা বা যে একটা প্রোনাউন্সিয়েশন স্পিচ প্যাটার্ন, সেটা একটা কনসিস্টেন্সি মেনটেন করবে। একবার ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন শিখে নিন না, তারপর আপনি যার থেকে নলেজ হোক, গ্রামার হোক, বুঝুন, কেউ কিছু আটকাতে যাচ্ছে না। কিন্তু প্রোনাউন্সিয়েশন অবধি ইউ শুড বি ভেরি কেয়ারফুল। আপনার প্রোনাউন্সিয়েশন যাতে টপ নচ হয়, সেই জন্য আপনাকে কি করা উচিত, আপনাকে একজন টিচারকে ধরে পুরোপুরি তার প্রোনাউন্সিয়েশনটা পুরোপুরি ফলো করা উচিত। আর সেকেন্ড, নেটিভ স্পিকারদেরকে শুনে শুনে যাতে আপনারা আইডেন্টিফাই করতে পারছেন, সেটা করা উচিত। এবং এই যে স্টেপটা, সেটা কিন্তু এনশিওর্ড হবে যখন আপনি লিসেনিং ফেজে থাকবে। সেই জন্য আমি বলেছি যে সবার প্রথমে আপনাদেরকে লিসেনিংয়ের জোর দেওয়া উচিত। তো প্রোনাউন্সিয়েশন হলো, প্রোনাউন্সিয়েশনের পরে আপনার কী করা উচিত, অনেকে কী করবে, বেসিক ভোকাবুলারি, হাউ টু ইন্ট্রোডিউস মাইসেলফ, এইসবে ঝাঁপ দেবে। আমি বলবো না, আপনাদের এটা করা উচিত যে আপনাদের জার্মান যে নাউন, সেটা কি জেন্ডার হয়, ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার, কোন কোন এন্ডিংয়ের বেসিসে হয়, সেগুলো আপনাদের শেখা উচিত। এবার অনেকে বলবে যে আমি তো ডিরেক্ট আপনাদেরকে গ্রামারে লাফাতে বলছি। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আমি এটা বলবো যে আপনি যদি শুরুতেই নাউন আইডেন্টিফিকেশন করা বা লিঙ্গ আইডেন্টিফিকেশন করা জিনিসটার উপর যদি জোর দেন এবং সেটাকে যদি সঠিকভাবে আয়ত্তে আনতে পারেন, আপনার জার্মান শেখার যে জার্নিটা, সেটা কিন্তু অনেকাংশে সহজ হয়ে যাবে। এই জন্য আমার এই ইউটিউব চ্যানেলে যে জার্মান প্লেলিস্টটা দেখবেন, সেখানে কিন্তু একদম প্রথম যে দুটো ভিডিও, সেটা কিন্তু জার্মান লিঙ্গ আইডেন্টিফায়ারের উপরে। যেমন ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে কি হয়, আইসিএইচ লাস্টে ইস থাকলে, যেমন ডার ট্যাপিস মানে হচ্ছে, ঠিক আছে, দ্য স্টুল মানে হচ্ছে চেয়ার। তো এই জিনিসগুলো যাতে আপনারা দেখেই যাতে বলে দিতে পারেন যে কোনটা কোন লিঙ্গ। ডি উবেরাসুম মানে, এবং এই যে জিনিসগুলো আমার যে দক্ষতাটা রয়েছে, যে একটা শব্দের এন্ডিং দেখে আমি বলে দিতে পারবো যে এটা ম্যাসকুলিন, ফেমিনিন না নিউটার, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাদের আয়ত্ত আনা উচিত। আপনারা সেটা টিচার ধরে শিখতে পারেন, ইউটিউব ভিডিও দেখে শিখতে পারেন, মুখস্থ করে শিখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে। কিন্তু এই জিনিসটা যদি আপনারা না করেন, আপনাদের কি হবে, যে পরে গিয়ে আপনারা যখনই কোনো নাউন দেখবেন, আপনারা প্যানিক করবেন, এটা কি জেন্ডার হবে, এটার কি জেন্ডার হবে। তো শুরুতে নাউন শেখা বা নাউনের জেন্ডার কীভাবে আইডেন্টিফাই করতে হবে, সেটার উপর সম্পূর্ণভাবে জোর দিন। এবং এটা পুরোপুরি আয়ত্তে আনতে পারলে তারপরে আপনাদের যাওয়া উচিত নেক্সট ধাপে, সেটা হচ্ছে কেসেস স্টাডি করা। এখানে কিন্তু আমি এটা বলছি না যে যে চারটে কেস রয়েছে জার্মান ভাষায়, নমিনেটিভ, অ্যাকিউজেটিভ, ডেটিভ আর জেনিটিভ, এই চারটে কেসের মধ্যে প্রতিটার মধ্যে চেঞ্জ হয়। ডার ডি ডাস ডেম, ডার ডি ডাস ডেন ডি ডাস টেম ডার ডি। তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু পুরো মুখস্থ করতে আমি বলছি না, আমি এটা বলছি যে আপনাদের মধ্যে কনসেপ্টটা পরিষ্কার উচিত, যে কখন আমি অ্যাকিউজেটিভ কেস ইউজ করি, কখন আমি নমিনেটিভ কেস ইউজ করি, কখন ডেটিভ বা জেনেটিভ কেস ইউজ করি। মানে আপনাদের আইডিয়াটা হওয়া উচিত যে হোয়াট ইজ ডেটিভ, হোয়াট ইজ জেনেটিভ। তো এই সব কিছু শেখার পরে আপনাদের যে ভিত্তিটা হবে, সেটা কিন্তু একটা খুব ভালো স্টার্টিং পয়েন্ট হবে। এরপরে আপনারা জার্মান শেখা শুরু করুন। এবং আমি এটুকু বলতে পারি যে আপনারা যদি এইভাবে জার্মানটা শেখেন, আপনাদের জার্মান যে শেখার যে ইনিশিয়াল যে ফ্রিকশনটা, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং আমি যখন প্রথম শেখা শুরু করেছিলাম, আমি কিন্তু এইভাবে শিখিনি, কারণ আমার তখন এটাই কেউ বলে দেয়নি, বা আমাকে তখন এটাই কেউ বলে দেয়নি যে এটা করা উচিত। তো আই কাইন্ড অফ গট স্টাক ব্যাক। আর তখনকার দিনে একটা সমস্যা ছিল, আমি যে স্কুলে পড়াশোনা করেছি বা যেভাবে আমি জার্মানটা শিখেছি, সেখানে কিছু সীমাবদ্ধতা ছিল। তো এখন যেহেতু নতুন যুগ, আপনাদের চারিদিকে প্রচুর রিসোর্স রয়েছে, প্রচুর সুযোগ রয়েছে, সুতরাং আপনাদের এইভাবেই শেখা উচিত। আমি এটুকু মনে করি। দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে পরেরটাতে। ধন্যবাদ।